তাহলে সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? দেশমাতা খালেদা জিয়া কি করেছেন? করে আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল করলেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করে। কথাটা আপনারা খুব খেয়াল করে শুনলেন যে কোনো উমরা নয়, শহীদ জিয়ার দল করলেই ভেস্তে যেতে পারবে। আসলে আমি বিএমপিকে ভালোবাসি, আমি বিএমপির দলকে কোনো দোষ দিব না, আমি শহীদ জিয়াকে কোনো দোষ দিব না, আমি তারেক জিয়াকে কোনো দোষ দিব না। তবে আপনারা যদি এইসব পাগল ছাগলগুলো আপনারা ছাঁটাই না করেন, আপনাদের দলের আরও ক্ষতি হবে বলে আমি মনে করছি, কারণ এর ভবিষ্যৎ আরও খারাপ হতে যাচ্ছে। এই যে উমরা নয় শহীদ জিয়ার দল করলে ভেস্তে যেতে পারবে, এই কথাটা কতটুকু যৌক্তিক তাহলে আপনারা ভাবেন। মানুষ ইবাদত বন্দেগী করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে যাচ্ছে। মানুষ নামাজ রোজা হজ যাকাত কোরবানি করে আল্লাহর জান্নাত পাবে কিনা নিশ্চিত পাচ্ছে না, আর এখানে বলছে শহীদ জিয়ার দল করলে সে জান্নাতে যেতে পারবে। আসলে এই পাগলগুলো যদি দল থেকে আপনারা ছাঁটাই না করেন তাহলে আপনাদের দলের অনেক ক্ষতি হবে বলে আমি মনে করি। পৃথিবীতে এমন কেউ নেই যে বলতে পারে যে অমুক দল করলে বেহেশতে যেতে পারবা। এটা বলা আছে তুমি নামাজ কায়েম করো, তুমি হজ করো, তুমি জাকাত প্রদান করো, তুমি কুরবানি করো, তুমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করো, তুমি জিহাদ করো, তোমার জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দাও, তোমার সম্পদকে আল্লাহর পথে দাও, তাহলেই তুমি জান্নাতে যাবে। কোনো দল করলে কেউ কখনো কোনো জান্নাতে যেতে পারবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না, আর এমন গ্যারান্টি যে দিবে সে মুশরিক মুনাফিক। এবার আসুন মূল কথাই, এই মুনাফিকের পিছনে যারা দল করবে, এই মুনাফিকের নেতৃত্বে যারা চলবে তারাও মুনাফিক, তারাও মুশরিক, তারাও কাফের। ওমরা হজ করতে নিষেধ করছে, এখানে বলছে কোনো ওমরা করা লাগবে না, দল করলে জান্নাত হবে। কে চায় না একটু ওই কাবা শরীফ দেখার জন্য, কে চায় না একটু সৌদি আরবে যেয়ে তাওয়াফ করার জন্য, কে চায় না ওই আল্লাহর ঘরে যেয়ে আল্লাহর কাবা ঘরে যে মাথাটা নত করার জন্য। মানুষের মন দিল পাগল হয়ে যাচ্ছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, আর আপনি নিষেধ করছেন ওমরা নয় শহীদ জিয়ার দল করলে জান্নাতে চলে যাবে। আর এর পিছনে যারা ঘুরবে তারা মুশরিক, তারা মুনাফিক। এর কথায় যারা উঠবে বসবে তারা মুশরিক, তারা মুনাফিক। এর সাথে যারা দল করবে তারা মুশরিক, তারা মুনাফিক। তোমরা হজ নাই দল করলে জান্নাত, এই কথাটি হচ্ছে আল্লাহর সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক একটি কথা, আর এর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতেই হবে। আপনারা হয়তো বা বলতে পারেন আমাদের কেন মাথা ব্যথা, আমরা মুসলিম, আমাদেরকে এর বিরুদ্ধে কথা বলাই লাগবে, তাহলে আমি কিসের মুসলিম? কেউ যদি অন্যায় কাজ করে তাহলে তাকে মুখ দিয়ে বাধা দিতে হবে, যদি সমর্থ থাকে হাত দিয়ে বাধা দিতে হবে, তাও যদি সমর্থ না থাকে তাহলে তাকে মনে মনে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে মুসলিমের পরিচয়। আপনি কথাটা শুনলেন আর হাসি মুখে উড়িয়ে দিলেন, এটা কোনো মুসলিমের পরিচয় নয়, এটা মুনাফিকের পরিচয়। তাই আমি বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি মিডিয়ায় এসে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন। জানেন আল্লাহ আপনাকে মাফ করবে কিনা, তবে আপনাকে তওবা করতেই হবে।